বাল্যকালের বন্ধু, যে বন্ধুকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম, সেই বন্ধু কলিজায় আঘাত দিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না। প্রিয় বন্ধুরা, আমার জীবনের বাস্তব একটা ঘটনা এবং আমার বন্ধু আমার সাথে কি করেছে এই কথাটা একটু আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রিয় বন্ধুরা, আমার মানে 1995 থেকে 96 সাল যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন কাউতুলি স্টেডিয়াম মাঠে আকরাম খান ক্রিকেট খেলোয়াড়ের যে টিম ছিল হেরার, ওই টিম নিয়ে আকরাম খান আসছে কাউতুলি স্টেডিয়াম মাঠে খেলার জন্য। তখন আমি খেলা দেখতে যাব, আমার এলাকার যত মানুষ আছে সবাই খেলা দেখতে যাবে। তখন আমার কাছে তো টাকা নাই। তখন আমার মারে বললাম, মা আমি তো খেলা দেখতে যাবো, আমার টাকা দাও না। আমার মা আমাকে বললো, ফুত আমি কইতে টেহে দিব, আমার কাছে তো টেহা নাই। তখন বারবার যখন মার কাছে রিকোয়েস্ট করতেছি, তখন আমার মা 10 কেজি চাউল বেচে আমাকে 80 টাকা দিয়েছিল, এই আকরাম খানের হেলা দেখতে যাইতে। তো হেলা দেখতে আমি যাইতেছি, রাস্তার মিদে ওই যে আমার বন্ধুর ভাই লগে দেখা হয়েছে। বন্ধুর ভাইয়ের সাথে যখন দেখা হয়েছে, তখন সে আমারে বলতেছে, আপনার বন্ধুর খবর জানেননি? আমি কই না। আপনার বন্ধু তো কালকে কারেন্টে শর্ট খাইছিল, হাইয়া এখন বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছে, ওর অবস্থা খুব খারাপ। তখন ভাই, আমি আকরাম খানের হেলা দেখতে না যাইয়া তখন এই 80 টাকা নিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যাই আমার বন্ধুকে দেখার জন্য। তখন 1 কেজি আপেল নিছিলাম আমি 60 টাকা দিয়ে। এই 60 টাকার আপেল নিয়ে যখন আমি আমার বন্ধুর কাছে গেছি, তখন আমার বন্ধু মানে বুকে জড়াইয়া অনেক কান্নাকাটি করছে, বন্ধু তুই আইছত। আজকে আমার সেই বন্ধু, আজকে আমার সেই বন্ধু মানে সে প্রবাসে থাকে, সৌদি আরব প্রবাসী, আমি বাংলাদেশে থাকি। আমার আর্থিক অবস্থা বেশি ভালো না। আমার বন্ধুর তো অনেক সোসাইটি হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। আজকে আমার বন্ধু আমাকে কষ্ট দিয়ে কথা কতে একটু দ্বিধাবোধ করে না। তো অনেক দিন যাবৎ সে আমার কাছে ফোন দে না। তখন আমি একদিন হঠাৎ করে আমি বলতেছি, দোস্ত তুই আমার কাছে ফোন দেস না কেন? তখন সে আমার কাছে কইতেছে, তোর কাছে আমি ফোন দিমু কেমনে? তুই যখন অভাবে পড়স তখনই তুই আমার কাছে ফোন দিস, এছাড়া তো তুই আমারে ফোন দিস না। তো এই জন্য আমি তোর প্রয়োজনে তুই ফোন দিবি, আনলে তুই আমার কাছে ফোন দিতে না, এই জন্য আমি তোর কাছে ফোন দিই না। তখন আমি কইলাম যে তুই আমার পরিজনের কথাটাই চিন্তা করলে আর এমনের সম্পর্কটা তুই ভুলে গেলে। তোর সাথে আমার কি সম্পর্ক ছিল? আমার বাড়িত কতদিন তুই বেড়াইছ, আমি তোর বাড়িতে গিয়ে কতদিন বেড়াইছি। আজকে তুই বন্ধু আমারে বলতেছ আমার প্রয়োজনে তোর কাছে ফোন দেই। তো এই কথাগুলো শোনার পরে কলিজাতে আমার অনেক আঘাত লাগছে, কারণ শৈশবকালের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, আজকে সে আমাকে বলে আমার প্রয়োজনে নাকি ওর কাছে ফোন দেই। হয়তো আজকে আমার আর্থিক অবস্থা দুর্বল, এই দুর্বলতা একদিন থাকবে না, কিন্তু বন্ধুর কথাগুলা থাকবে। যাই হোক, আরও ওনার সাথে অনেক কথাবার্তা বলছে, তো ওইগুলার বলতে চাই না। কারণ হইলো, যারে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, এই লোকটা একটু বিবেচনা করবে না ভাই আপনার মনে কষ্ট দেওয়ার জন্য। মানে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় বন্ধুরা, আমার জীবনের সত্য কাহিনী এটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।